আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকেই উষ্ণ সম্বর্ধনা। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন কাজ শিখেছি, যে কাজটি আমি চাই আপনাদের মাঝে শেয়ার করতে। কাজটি হচ্ছে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে দেয়াল ঘড়ি তৈরি করা যায়, সেই কাজটি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, কাজটি যদি ভালো লাগে অবশ্যই বরাবরের মতো আমাকে লাইক কমেন্ট করবেন এবং কাজে উৎসাহ প্রদান করার জন্য সাহায্য করবেন। তো আর কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজে চলে যাচ্ছি। প্রথমে ডেস্কটপে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা ফাইল নিই, তাহলে নামটা দেই। যেহেতু আমি ঘড়ি তৈরি করব, তাহলে ক্লক, ক্লক নাম দিলাম। এবার পাওয়ার পয়েন্ট ওপেন করি। ওপেন করার পরে এখানে আমি একটা নিউজ স্লাইড নিব। নিউজ স্লাইড নেই। এই নিউজ স্লাইডে আমি আগে ঘড়ি তৈরি করার জন্য একটা ওভাল শেপ নেই। ওভাল শেপটা নিয়ে শিপ ধরে বড় করে ড্রাগ করি, তাহলে দেখা যাচ্ছে আমার একই মাপের হবে। ফরম্যাটে দেখেন, এখন দেখেন একই মাপ হলো। এবার এই শেপের আমি একটু কালার চেঞ্জ করি। কালার চেঞ্জটা হচ্ছে আমি যে কোনো একটা কালার দেই। আমি এই কালারটা দেই, শেপ ফিল নো শেপ ফিল দেই। এবার এইটাকে অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু মিডল, একটু কাজ করছি। আমি সেভ করে নিই, কাজ করবো আর সেভ করবো। এরপরে এটাকে আমি টাইপ বাটন ক্লিক করে দেব, ফরম্যাট শেপ থেকে আমি একটা শেপ দেই, 3D ফরম্যাট। এখানে টপ লেভেলে আমি আমি যদি এরকম করতে চাই এরকম দিতে পারি, এরকমও দেওয়া যায়, বিভিন্ন যে যেরকম আমি দেখি। দেওয়ার পরে আমি এখানে ওয়েট বাড়িয়ে দেই, ওয়েট দেই। আর হাইটও 30 দেই। তাহলে বা হাইট যদি আমি কমিয়ে দেই 25, আমি যেরকম দেবো সেরকম হয়ে যাচ্ছে। দিলাম একই দিলে ভালো হবে। দিলাম। এবার আমি একটা নতুন নিয়ে আসছি। এবার একটা কপি করি, কপি করে আমি এই দুইটা কমিয়ে দেই। এটা যেহেতু 740, আমি এটাকে ছোট করে দেই 50, 50। আমি চা দেখার যেরকম, যার যেরকম দেখতে ভালো লাগে 50 হলো। এখন ধরে মাছ ধরা আর একটু ছোট করলে মানে ভালো হয়। সাইডে এটা মাঝখানে রাখবো, টু সেন্টার ইন্টু মিডিল। এটা কিন্তু লিখেছিলাম, সেন্টার ইন্টু মিডিল। এখন এটাকে আমি দিয়ে দিই, এর ফরম্যাটে উঠিয়ে দিই। তাহলে হচ্ছে ফরম্যাটে উঠিয়ে দেয়, ফরম্যাটে উঠিয়ে দিলাম। এখন এটাকে আমি এর ভিতরে একটু আরেকটু ছোট করি। মিডিয়াম। এবার আমি হয়ে গেল। এবার একটা কাটা তৈরি করবো, যেহেতু 12 ওয়াটের কাটা। থেকে আমি 12 পয়েন্ট, এই যে 12 পয়েন্ট সেট করে দিই। এখন যেহেতু 40, তাহলে এখানে আমি আনবো, তাহলে এখানে
আচ্ছা, কাজ করবো। মোটা করে দিলাম। মোটা করে দিলে এখান থেকে একটু যদি আমি মোটা করে দেই তাহলে আমার দেখতে ভালো লাগবে। এখন এই শরীর মাপের চেয়ে আমি একটু ছোট করবো। করলাম, ঘড়ির মাপের চেয়ে ছোট। ছোট করে এলাম একটু দেখে নিতে পারি, এখান থেকে আমি দেখে দেখে নিব। তো আরো ছোট করতে হবে মনে হয়। আমি আর একটু ছোট করি। এলাম টু সেন্টার, এলাম টু মিডিল হয়েছে। একটু ছোট করলাম, সেন্টার এলাম টু মিডিল, এরকম হয়েছে। এখন আমার কাজটা হবে যে আমি এই যে আমার এই সেটটাকে উপরে উঠিয়ে দেবো। একটু ফন্ট ফন্ট খুলে দেখো, এটা আমার কাটা হয়ে গেল, ঘড়ির কাটা কিন্তু হয়ে গেল। আমি কিন্তু একটা ফরম্যাট দাঁড় করিয়ে ফেলেছি, অনেক কাজটাই আমাদের হয়ে গেছে। এখন যদি আপনি চান যে এই দাগটাকে আর একটু ছোট করবেন, সেটাও করা যাবে। কিভাবে? এইটাকে আপনি বড় করে দেন, আর ছোট করে, আর অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু মিডিল, কালারটা ছোট হয়ে গেল। এইবার সেই এবার আমাদের কাজটা হবে কি, আমরা এখানে কাটা তৈরি করবো, মাছ ধরাটা কাটা দেবো। কাটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, আমি আবার ফরম্যাটে যাব, শেপে যাব, শেপে যে ট্রায়াঙ্গেল শেপটা নেই, ট্রায়াঙ্গেলের এই করি এই। এখন এটার জন্য আমি এখানে শেপ দেবো, যেটা দেন আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। এখানে আপনার চয়েস, আপনি কোনটা দিবেন। তাহলে এটা দিলাম, আউটলাইন ফিল দিলাম। আমি যদি শেপ করতে চাই এটা করে দেবো, শেপটা যদি একটু করতে চাই করলাম। তারপর এটাকে যদি আমি একটু আমার এখানে কাটা রাখবো, নিচে কাটা বানাবো, তাহলে এখানে একটু মানে চপাই দিই, এই। এরপরে কি করবো, এরপরে আমি এখানে একটা লাইন নেবো। লাইন নিলে হচ্ছে আমি এখানে যদি লাইন নেই, হ্যাঁ, লাইন নিয়ে এই লাইনটাকে আমি সরিয়ে মারছি, কত আমি অ্যাডজাস্ট করতে হবে। আমি দিলাম। এখন এটা কত, 1.8, তাহলে এটাকে আমার 1.8 আনতে হবে, 1.8। এটা যা থাকবে এটা কপি হবে, তাহলে আপনার সুবিধা হবে। এবার আমি যেহেতু এখানে কাটা আনবো, তাহলে এই এই কালারে এটা তৈরি করতে চাচ্ছি। এই কালারে তৈরি করতে হলে আমাকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য গ্রুপ করলাম। এবার আমি একটা দেখি যে এখানে হয় কিনা। এই গ্রুপ হলো। এখন আমি এই এই আমার এই যে এইটাকে আমি দেখি সেম কালার দেওয়ার চেষ্টা করি, আমার যেহেতু দেখা যাচ্ছে আচ্ছা, তাহলে এটাকে করার জন্য সে ফেলে যে আমি যদি তাহলে একটু হচ্ছে। তাহলে এইভাবে আমি এটাকে করলাম। তারপরে আমি এইটাকে আবার একটু কন্ট্রোল টিকে দ্রুত বানিয়ে রাখি, আমার একটা লাগবে। এটাকে যদি আমি ঘন্টার কাটা বানাবো, তো এটাকে একটু ছোট করে দেবো। দিলাম, এটা করে দেবো 1.3, 1.3। এবার এটা আমার একটা প্রুফ। এরপরে আমি যেহেতু অ্যানিমেশন দিব, তাহলে এটাকে আমি অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু মিডিল, মিডিল করে নিলাম। তাহলে মিডিল করে নিলাম। একটু বড় করা যাবে?
যা আছে তাই করি, কিন্তু এইটা আমার কোথায় আছে? 1.8, তাহলে 1 পয়েন্ট আমি সেটা করি 2, তারপর 2 দিয়ে তারপর উঠিয়ে দেয়। যতটুকু যত ক্লোজ হবে আপনি দেখতে, আপনার কাজটা তত নিপুণ হবে। এটা আপনি আপনি আস্তে আস্তে, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি কিভাবে করবেন সেভাবে আপনি সাজিয়ে নেবেন সময় দিয়ে। যেহেতু ভিডিও করতেছে অনেক বড় হচ্ছে, আমি জাস্ট ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এভাবে আমরা এটাকে করে ফেললাম। এখন আমি অ্যানিমেশন দিই। অ্যানিমেশনে হচ্ছে স্পিন, স্পিনে দেই। দেখেন আমি যে আমার ঘুরতেছে। এখন মিনিটের কাটা ঘুরবে একবারে ঘোরা, ঘোরার পর আমি যদি এটাকে স্লো করে দেই তাহলে কিন্তু একটু ভালো হয়। তাহলে আমি যদি স্লো করব, তাহলে অ্যানিমেশন প্যানেলে যাই, প্যানেলে গিয়ে আমি এখানে দেখি যে ডিউরেশন আছে, আমি কিবোর্ড অপশনে গেলাম, দিতে বলতে কি টাইমিং হবে, 5 দিয়ে দেই। একটু আস্তে ঘুরবে, আস্তে ঘুরবে। এরপরে আমি এটাকেও করতে হবে ঘন্টার কাটা, এটাকেও আমি তাই করি। ফরম্যাটে যে আগে অ্যালাইন করি, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল দিয়ে দিলাম। এবার এটাকেও আমি অ্যানিমেশন দেই। এইটাই কিন্তু সবচেয়ে মজার জিনিস, এখানে আপনারা অ্যানিমেশন দিই। অ্যানিমেশনের ধরো এর যে ইফেক্ট অপশন, এটা আপনার খেয়াল রাখতে হবে যে ইফেক্ট অপশনটা কি হবে। ইফেক্ট অপশন দিব যেহেতু ঘন্টার কাটা মানে মিনিটের কাটা পুরো 360 ঘোরার পরে কিন্তু ঘন্টার কাটা 5 বার যাবে। তাহলে এখানে মানে 30 ডিগ্রি, এটাই হিসাবটা আপনারা আহ জানেন অবশ্যই। তারপর আমি বলতেছি, এখানে ডিউরেশনটা আমি 5 সেকেন্ড দেবো, একই ডিউরেশন থাকবে। মনে করেন ঘন্টার কাঁটা এই বরাবর যখন আসবে, এইটা হলো 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি যখন আসবে সে পুরো 360 ডিগ্রি করবে। তাহলে এটা এইভাবে দিলাম। তাহলে এইটা ওইটা ঘোরার পরে তাহলে এখানে উইথ ইমেজ, তাহলে দেখেন আমাদের হয়ে কিনা, আমরা একটু দেখি যে এই পুরো দেখেন আপনার মিনিটের কাঁটা ঘুরবে, তারপর ঘন্টা ঘুরবে। তাহলে মনে হয় আপাতত হয়েছে। এখন এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই অংশটাকে আপনি যতটুকু পারেন, যতটুকু সম্ভব আপনি ওকে নিতে পারেন কিনা, এটা হলো একটু আচ্ছা থাকবে আমার ওইটা যদি একটু গাঢ় হয়। এইটা যদি আমি যদি এই পেজটা যদি আমি একটু গাঢ় করি, তাহলে ও তো যেহেতু উপরে থাকবে তো ওরকম থাকবে। আমি যতটুকু মানানসই করা যায় সেভাবে করবে। এরপরে হচ্ছে আমার যেহেতু ঘন্টাখানেক মিনিট করে এটা তো এই পর্যন্ত করবো, ঘন্টাখানেক পুরো ঘুরতে হবে। তাহলে পুরো ঘোরার জন্য আমি আবার কি করব, এই গ্রুপের যখন মিনিটের কাটা তাকে ঘোরাবো 360 ডিগ্রি, আবার অ্যানিমেশন দেবো, অ্যানিমেশন দিয়ে অ্যানিমেশন স্পিন দিলাম। সেম সেম দেবেন, আমি অ্যানিমেশন স্পিন ওইটা কি আমি চেঞ্জ করছি? আচ্ছা, এখানে এই 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 মিনিটের কাটাতে ক্লিক করলাম, যেটা অ্যাড অ্যানিমেশন দেবো, অ্যাড অ্যানিমেশন স্পিন। স্পিন দিলে আমাদের হ্যাঁ, ঘোরার পরে আমি এটারও ডিউরেশন সবগুলোকে একই ডিউরেশন দেবো। ইফেক্ট অপশনে যে আমি এখানে 5 সেকেন্ড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি যদি মিনিট ঘন্টা কাটাটাকে ই করবো, আবার অ্যাড অ্যানিমেশন স্ক্রিন, ঘন্টা কাটাকে আমি 30 ইফেক্ট অপশনে যে আমি এখানে 30 ঘোরাবো। তাহলে এখানে 30 ঘোরানোর পরে 30 ঘন্টা কাটা 30-তে ঘুরবে। এরপরে আমার যাতে ইফেক্ট অপশন দিতে বলবে, ইফেক্ট অপশনে যে আমি টাইমিংটা 5, সবারই 5 দিব। এবার এটা এই কাজ হওয়ার পরে এই কাজটা হবে, তাহলে এই কাজের আফটার আফটার দিব, আর আফটারের সাথে এই কাজটাও তো ওর সাথে হবে, তাহলে ওর উইথ দিয়ে। তাহলে আমাদের এই 2 ঘরটা হলো কিন্তু। এরকম আমি আর কয়েকটা দিয়ে আমি আর দুটো দেখাই। আবার যদি আমি আবার একটা আর এক ঘর, মানে এই কাঁটাটা এই পর্যন্ত আসবে, তারপর আবার এক ঘর আসবে, তারপর আবার, তাহলে এখানে আসার জন্য আবার আমি সিলেক্ট করি। সিলেক্ট করে পরে ওটাকে অ্যাড অ্যানিমেশন দিয়ে স্ক্রিন, নিচে কাটা কি করলাম, নিচে কাটা এখানে আমি এইখান থেকে আমি সরাসরি করতে পারি যে অত না, যে 5 দিলাম। এরপরে আমার ঘন্টার কাটাটা কি করতে হবে, তাহলে ঘন্টা কাটা এখানে ধরলেও হবে, এখানে ক্লিক করলে আমার ঘন্টা কাটা, আমরা অ্যাড অ্যানিমেশন স্ক্রিন
এবং এইখানে আমি অ্যাড অ্যানিমেশনে যেটা আমার ইফেক্ট অপশন যে আমি এখানে ক্লক ধরাই দেবো। ক্লক হচ্ছে 30, এরপরে হচ্ছে 30 আর টাইমিং হবে হচ্ছে 5 সেকেন্ড। হ্যাঁ, এবং এই দুটো হবে এই কাজগুলো হওয়ার পরে তাহলে এটা দেবো আফটার প্রিভিয়াস, আর এতে দেবো আফটার উইথ প্রিভিয়াস। তিনটা ঘর দেখছি এখন। এই দেখেন তাহলে আমি দেখেন আমি যদি সেলাই দিয়ে দেখাতে চাই তাহলে দেখেন কি হচ্ছে। ক্লিক, আমার এক ঘর ঘুরলো, তারপরে ঘন্টার কাটা একটা গেছে, আবার ঘুরলো ঘন্টার কাটা, দেখেন দুইবার হলো, এই দুইবার আবার যাবে, দুইবার, একরে। তাহলে এইভাবে হচ্ছে এখন। এখন আমি চাচ্ছি এখানে একটা যদি যেহেতু এখানে খাপ খা দেখাচ্ছে বা আমি অন্য ডিজাইন দিচ্ছেন, তাহলে এখানে যদি আমি পয়েন্ট দিতে চাই সেক্ষেত্রে আমাকে সেই ওভার শেপে যে আমি একটা ছোট্ট যদি এখানে একটু বসাতে চাই সেটাও বসাতে পারবো। এটাকে আমি যদি আমি একটু ডিজাইন করতে চাই যে ফরম্যাটে যাব, ফরম্যাটে যায় শেপ ইফেক্টে যে আমি একটু ওভার করলাম, তারপরে এটাকে যদি আমি অন্য কোনো কালার সাদা না দিয়া আপনার যেটা ভালো লাগে সেটা দিব। এটা দিলাম, এটা ফুল উঠিয়ে দিলাম। হুম, আচ্ছা, সেই ইফেক্টে আমি যদি শেপ দিলাম তাহলে দেখেন কিরকম হয়। এখন কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগতেছে, খুবই সুন্দর হচ্ছে। তারপরও আবার এরকম হয় বা আরো কিছু কাজ করতে পারেন আপনি যদি এখানে এর উপরে নাম লিখতে চান, তাহলে টেক্সট বক্সে যে আপনি নাম লেখেন, এর উপরে নাম লেখেন, কি নাম লেখেন, আমার যেহেতু চ্যানেলের নামটাই আমি লিখি, তানভীর আইকন, তানভীর আইকন আমি লিখলাম। এটা যদি আমি মনে করেন একটু সাজিয়ে চাচ্ছি, ফরম্যাট চেঞ্জ করতে চাচ্ছি, চাচ্ছি এটাকে সাদা বানালে আমার থাকবে, লাল বানালে, সবুজ বানালে, নীল বানালে, আমি এখানে কালারিং দেখবো যে আমার কোনটা হলে আমার ফোটে। চয়েস করে সাদা হলো হয় না, একটু দাগগুলোর সাথে আমি তাহলে অন্য কালারটা দিই। এবার এটাকে মিডিল করে দেই। এবার আমি যদি লেখাটাকে না দেখিয়ে এভাবে দেখাতে চাই, আমি যদি এভাবে না দেখে এভাবে দেখাতে চাই, সেটা আমি করতে পারবো। আপনার ইচ্ছা, আপনি চাই এভাবে করতে চান। আপনার এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই যে আপনাকে এভাবে করতেই হবে। আপনি আপনার মতো যদি করতে চান করবেন, তাহলে আমাদের কোনো নিয়ম নেই। আমরা এখানে একটা ডিজাইন করে দিলাম আপনাকে দেখানোর জন্য। এখন এইটা তো হ্যাঁ, এগুলো দিয়ে অনেক ডিজাইন করা যায় আপনার সুবিধার জন্য। এরপরে মুস্কান থাকবে। দেখেন কত সুন্দর হয়েছে। এবং আপনি এখানে আরেকটা কাজ করবেন যে আমার যেটা চলবে, তাহলে আমি ওই প্রিভিয়াস দেই, তাহলে স্লাইড শো দেই, স্লাইড শো দেখে কত সুন্দর কত সুন্দর হয়েছে। আশা করি আপনার কাজটা খুবই সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপর করে আর আরো এরকম যদি আপনি এখানে যেহেতু কয়টা ঘর, 12টা ঘর, আপনাকে এইভাবে 12টা, এই একটা ঘরের জন্য 12টা ঘরের জন্য এবার 12টা করবেন। তারপর এইভাবে আপনারা একটা ঘড়ি খুব সুন্দরভাবে খুব ডিজাইন দিয়ে তৈরি করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।